ভাইদের যদি জিজ্ঞাসা করা হয়, এই মায়েরা বলে চাচারা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, দোষ কিন্তু একটা বের করবে। কিন্তু আমার নবী বললেন, খাদিজা তোমার 25 বছরে কোনো দোষ পায় নাই। 2 নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরটা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমি যেদিন মৃত্যু হয়ে যাব, আমার শরীরে যখন আল্লাহর দেওয়া জানটা থাকবে না, হে নবী আমাকে আপনি গোসল দেওয়ার পরে আমার যে কাপড়টা হবে, শেষ বিদায় কাপড়টা হবে, কাফনের কাপড়টা হবে, ওই কাপড়টা পৃথিবীর কোনো কাপড় দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন না। বলে তাহলে কোন কাপড় বানাবো? ও নবী, আপনার মাথার পাগড়ি বা আপনার পরনের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড়টা বানায়া দেবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার বিবি খাদিজা, আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা, আমার তো আর অন্য কোনো কাপড় নাই। খাদিজা তুমি তো জানো, তোমার জন্য ভালো কাপড় নিয়ে এসে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো নবী, আপনার একটাই মাত্র মাথার পাগড়ি, একটাই জুব্বা, আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো নবী আপনি ব্যবহার করে ফেলেছেন, টুকরো টুকরো হয়ে গেছে, ওই কাপড়গুলো আমি ফেলে দিই নাই, পুড়ি দিই নাই, জঙ্গলে ফেলে আসে নাই। ওগো নবী, ওই কাপড়গুলো টুকরো টুকরো কাপড়গুলো আমি এমন করে পুটলা বেঁধে রেখে দিয়েছি। হে নবী, আমার মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে ওই টুকরো টুকরো কাপড়গুলো খেজুরের পাতা সেলাই দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের লম্বা কাপড় বানায় দেবেন। আমার বিশ্বাস, এই কাপড় ছিঁড়া কাপড়গুলো যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আমার কবরে রেখে আসার পরে আমার আল্লাহ কবরে শাস্তি দিবে না। কিসের ভয় ছিল বাবা, জোরে বলুন? কবরের বাবা, কবর, কবর। এ মায়েরা বোনেরা, কবরটাকে কত ভয় করেছিল। খাদিজা কে ছিল? পৃথিবীতে কেউ যখন কালেমা পড়ে নাই, পৃথিবীতে কোনো মহিলা কালেমা পড়ে নাই, সেই সময় আমার নবী নিজের স্ত্রী খাদিজাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। যার সম্পদ প্রাথমিক ইসলামিক যুগে সবকিছু খরচ হয়েছিল, ব্যয় হয়েছিল। হে আল্লাহ বলা, সে যদি কবরকে এত ভয় করতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে যদি এত ভয় করতে পারে, আপনাকে আমাকে কবরকে ভয় কত করা দরকার আছে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তোমার যখন তোমার এমন ভয় কবরের, আমি তোমাকে কথা দিলাম, আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা 3 নম্বরটা বলো। ওগো আল্লাহর নবী, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, কাফনটা পরিয়ে দিয়ে যখন আপনার আর সবাই মিলে আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন কবরস্থানে 3 মুষ্টি মাটি দিয়ে নবী, যখন 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, ও আল্লাহর নবী, সবাই 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে যাবে, আপনি আমার কবর কাছ থেকে যাবেন না। কারণ হচ্ছে কবরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। কটা জোরে বলো বাবা? 3টা প্রশ্ন করবে। ও ভাইরা, আপনাকে আমাকে যখন কবরে চলে আসবে, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে 1ম নম্বর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে চিল্লাই সবাই বলেন। মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। আপনাদের এখানে একটা জিনিস বড় ভালো লাগছে, যারা উঠে গিয়েছিল আবার তারা আবার উঠে চলে এসেছে, আবার তারা নিজের প্রয়োজন মোতাবেক চলে এসেছে, এটা আমাকে খুব বিরাট ভালো লেগেছে। ও আল্লাহ বালারা, আপনাদের এই মহব্বত ভালোবাসাটাই আমি বলতে পারছি। আমি আপনাদের বলি, এই 3টা প্রশ্ন যদি আপনার আমার জবান দিয়ে হয়ে যায়, এই কবরের মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে কি বলবে? আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের সঙ্গাল ভাবে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের সুগন্ধ হাওয়া, জান্নাতি হাওয়া, সুগন্ধ হাওয়া, মেহকা হুয়া হাওয়া আমি আল্লাহ
ঠান্ডা ঠান্ডা হাওয়া তার কবরে পৌঁছাবো, কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম পাড়ায় দেব। আর জোরে বলুন এ বাবারা। কিন্তু এই কবরে যদি আপনার আমার হয়ে যায়, লাদরি লাদরি লাদরি, জানি না বলতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির আল্লাহ তাআলা বলে গিয়ে বলবে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ বলবে আমি শুনে নিয়েছি, যাও যাও জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের শাক নিযুক্ত করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু তোর নয়, তার সাথে একটা দরজা লাগিয়ে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের তিক্ত হাওয়া, গরম হাওয়া, গরম হাওয়া, পুজরক্ত গরম হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দেব। হে আমার ফেরেশতা এমন সাপ নিযুক্ত করে দাও, আমি আল্লাহ পাক তাকে এমন দংশন করাবো